2017 সালে 7 কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিভুক্ত করা হয়েছিল। এরপর থেকেই যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে সময়ে সময়ে আন্দোলন হয়ে আসছিল। 8 বছরে কলেজগুলোর সংকট আরও বাড়ে। 5 আগস্ট পরবর্তী দাবি আদায়ে দফায় দফায় আন্দোলনে নামে 7 কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় গত জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় নতুন বিশ্ববিদ্যালয় করার। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরা হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো একটি কলেজে সব বিষয়ে পড়াশোনা হবে না। 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কাজ চলবে। স্কুল অব সায়েন্সের ক্লাস হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজে। স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজের ক্লাস হবে সরকারি বাংলা কলেজে। স্কুল অব বিজনেস স্টাডিজের ক্লাস হবে সরকারি তিতুমির কলেজে এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের ক্লাস হবে কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সেকেন্ড ইয়ার শেষ করে মনে করেন নন মেজর কোর্সগুলো পড়ে যে আমি একই ধরনের কোর্স পড়লাম ঠিকই, কিন্তু আমি অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছি, নাও ম্যানেজমেন্ট হল আছে। এখন কিছু শর্ত সাপেক্ষে সে অ্যাকাউন্টিং এ শিফট করতে পারবে কিংবা অ্যাকাউন্টিং এ কেউ ম্যানেজমেন্টে শিফট করতে পারবে, বাট ক্যাম্পাস এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস না, নিজের ক্যাম্পাসের ভেতরে। তবে 5টি কলেজে বিদ্যমান উচ্চ মাধ্যমিক অক্ষুণ্ণ থাকবে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কলেজগুলোতে থাকবেন। তবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষক ঠিক করা হবে। আর এবারের শিক্ষার্থী ভর্তি হবে বিদ্যমান নিয়মেই। নতুন বিশ্ববিদ্যালয়ে 40% ক্লাস হবে অনলাইনে, বাকিটা অফলাইনে হবে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। 7 কলেজ যে প্রস্তাবিত কাঠামো রূপরেখার বিষয়গুলি চূড়ান্ত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন অধ্যাদেশের খসড়া এই বিভাগে প্রেরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ 7 কলেজে সর্বমোট 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। এদিকে রোববার প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়টি 4টি অনুষদে 23টি বিষয়ে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সব মিলিয়ে আসন সংখ্যা 4500। আবেদন করা যাবে 10 আগস্ট পর্যন্ত। আবেদন ফি 800 টাকা। প্রবলেম না থাকলে তো অপরচুনিটিও আসে না। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।